পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 4 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 4 পৃষ্ঠার 1 এবং 2 নম্বর ম্যাথ আজকে সমাধান করে দিব। তো 1 নম্বরে দেখো এই গুণের ম্যাথ আছে, যে পাশাপাশি গুণ করা। তো পাশাপাশি গুণ করার জন্য এখানে যে নিয়মটা দেয়া আছে সেটা হচ্ছে এই গুণককে ভেঙে গুণ করা। যেমন গুণ করার সময় প্রথম যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় কি গুণ্য, আর পরের যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় গুণক। তো এখানে এই গুণকটাকে ভেঙে আমরা সহজভাবে কিভাবে গুণ করতে পারি সেটা আজকের ভিডিওতে দেখব। তো দেখো এইখানে আছে কি এই 1500 মানে 1514 আছে গুণক, এটাকে আমরা ভাঙবো। আর এটাকে ভাঙার নিয়ম হচ্ছে এই বাম পাশের যে অঙ্কটা আছে, মানে প্রথম যে অঙ্কটা আছে বাম পাশে 1, সে 1-এর পরে অঙ্ক আছে কয়টা? তিনটা শূন্য লিখবো। দেখো এই যে 1-এর পরে 3টা শূন্য লিখছি, যোগ এরপরে লিখবো 5, 5-এর পরে অঙ্ক আছে 2টা, এই 2টা শূন্য দিছি। এরপরে লিখবো 1, 1-এর পরে অঙ্ক আছে একটা শূন্য, এরপরে হচ্ছে 4। তো এইভাবে আমরা এই 1514 এটাকে ভেঙে ফেললাম। ভেঙে ফেলার পরে এখন তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে আটকাই দিব, যেহেতু এর ভিতরে আমরা 4টা সংখ্যা পেয়ে গেছি। তো এখন যখন আমরা এই গুণ্য যেটা, এটা তো যা ছিল তাই আছে, এটা দিয়ে যখন এই ব্র্যাকেটের ভিতরে 4টা মানকে গুণ করব, তার মানে এটা দিয়ে একবার 1000কে গুণ করব, তারপরে আবার গুণ করব 500কে, আবার এইটা দিয়ে গুণ করব 10কে, আবার এটা দিয়ে গুণ করব 4কে। তো সেটাই দেখো যে এখানে দেখানো আছে যে 6042 গুণ হচ্ছে 1000। এটা তুমি চাইলে এরকম ব্র্যাকেটও দিতে পারো। এই যে এটা দিয়ে এটাকে গুণ করলাম, এরপরে এই যোগটা এখানে নিয়ে আসলাম, দেন আবার 6042কে দিয়ে গুণ করব কত? 500কে। এই দেখো 500কে গুণ করলাম, এরপরে আবার 6042 দিয়ে গুণ করব এই 10কে, আর এই যোগটাই যে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এরপর আবার এই যোগটা এখানে নিয়ে আসলাম। 6042 গুণ হচ্ছে কত? 4। তো এখন এই যে দেখো এই 6042কে যখন 1000 দিয়ে গুণ করব, তো যখন গুণ করার সময় এই লাস্টে শূন্য থাকে, এই গুণকের লাস্টে যদি শূন্য থাকে বা গুণ্যর লাস্টে যদি এরকম একাধিক বা একটা শূন্য থাকে, সেই শূন্যগুলোকে বাদ দিয়ে বাকি যে সংখ্যা আছে, যেমন এখানে আছে 1, সেই 1 দিয়ে এটাকে গুণ করব। তো এই 0-3টা বাদ দিলাম, 1 দিয়ে যদি গুণ করি তাহলে 6042ই পাবো, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই হয়। এই বাদ দেওয়া 0-3টা যেখানে বসাই দিছি, তার মানে দেখো এখন এই পুরা সংখ্যাটা পাইলাম, এই গুণফল। আবার এইটাকে যখন এটা দিয়ে গুণ করবো, এই 2টা শূন্য বাদ দিব, এই 5 দিয়ে যখন এটা গুণ করব, তখন এই যে 5 দুগুণে 10-এর শূন্য এটা পাবো, আর বাদ বাকিটুকু গুণ করার পরে এইটুকু পাবো। আর এই 2টা শূন্য বাদ দিয়েছি, সেই 2টা শূন্য এই যে এখানে সেমভাবে একটা শূন্য বাদ দিয়ে 1 দিয়ে গুণ করলে এটা পাবো, এই শূন্যটা পরে বসাই দেবো, 4 দিয়ে গুণ করলে এটা পাবো। এখন হচ্ছে এই যে মান 4টা মান আছে, 4টা মানকে যদি যোগ করি, যোগ করলে আমরা এই যে এই অঙ্কটা, এই সংখ্যাটাই পাবো, যে এই সংখ্যাটাই পাবো। এটাকে যেহেতু এখানে একটু ভুল হয়েছিল, তো এটাকে আমি যে এখানে সুন্দর করে স্পষ্ট করে দেখাইছি। তো এটাই হচ্ছে তোমার উত্তর। তো এইভাবে আমরা গুণককে ভাঙতে পারি, চাইলে আমরা গুণ্যকেও ভাঙতে পারি। তো এখন আমরা পরের ম্যাথটা দেখব যে গুণ্যকে ভেঙে কিভাবে এই একই নিয়মে করা যায়। দেখো এখন আমরা এই যে 6042 এই গুণ্যকে ভাঙব। তো দেখো এই 1514 বা 1514 এটা ঠিকই থাকবে, রেখে দিলাম। তাহলে এইটাকে যদি ভাঙি, 6কে আগে লিখবো, 6-এর পর অঙ্ক আছে 3টা শূন্য দিলাম। এরপরে দেখো এই শূন্য যদি থাকে সেটা বাদ যাবে, কারণ শূন্য পরে যদি আরও 2টা শূন্য দেই, তো একই তো কথা, শূন্যর পরে যদি 10টা শূন্যও দেই সেটা শূন্যই হয়, আর শূন্য কোনো ভ্যালুর সাথে বা কোনো মানের সাথে যোগ বিয়োগ করলে শূন্যই হয়। তো এই কারণে শূন্য বাদ, তার মানে 4 দিব, ওই 4 এখানে লিখলাম, 4-এর পর অঙ্ক আছে একটা শূন্য, এরপরে যোগ এই 2 লিখব, 2-এর পরে তার কোনো অঙ্ক নাই, এই কারণে শুধু 2 থাকবে। তার মানে এখানে যে 3টা মান পেলাম, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দিব। এখন এই 3টা মানকে আমরা গুণ করব হচ্ছে এই 1514 দিয়ে। তো এখন 1000 যদি এখন গুণটা করি, দেখো 6000 গুণ হচ্ছে 1514, দেখো এই যে গুণটা করলাম। তারপরে এই যে যোগ, এই যোগটা এখানে নিয়ে আসলাম, তারপরে আবার এই যে 40 গুণ হচ্ছে 1514, দেখো এই যে গুণ করছি। তারপর আবার এই যোগটা এখানে নিয়ে আসলাম 10, তারপর 2 গুণ হচ্ছে এই 1514। এখন যখনই লাস্টে শূন্য পাবো তখন আমরা এরকম বাদ দেব, এই দাগ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো 6 দিয়ে যদি এটাকে গুণ করি তখন এই মানটা পাবো, আর পরের 3টা শূন্য এখানে বসাই দেবো। আবার এই শূন্যটা বাদ দিয়ে 4 দিয়ে গুণ করলে এটা পাবো, এই শূন্যটা লাস্টে বসাই দেবো, আর 2 দিয়ে এটা গুণ করলে এটা পাবো।
এই 2 দিয়ে এটাকে যদি গুণ করি এটা পাবো, আর 40 আর এটা গুণ করলে এটা পাবো। তো এখন এই 3টা সংখ্যাকে যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো। তো দেখো আমরা যখন গুণককে ভাঙলাম তখন যে মানটা দেখো পাইছি, এই যে এই মানটা পাইছি হচ্ছে গুণককে ভেঙে, আবার গুণ্যকে যখন ভাঙছি তখনও কিন্তু আমার একই মান আছে। তার মানে আমরা গুণককে ভেঙে করি বা গুণ্যকে ভেঙে করি একই আসবে রেজাল্ট, এবং একই নিয়ম, শুধুমাত্র মানে যেটাকে ভাঙবো সেটাকে আমরা ভেঙে ভেঙে লিখব, আর যেটাকে ভাঙবো না ওটা ঠিক থাকবে। তো যেটাই ভেঙে করি একই রেজাল্ট আসবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এই 1 আর 2 সমাধান করে দিলাম। পরের ভিডিওতে আমরা যে 3 নম্বরের যে আরও ম্যাথগুলো আছে, এই যে নিচের যে ম্যাথগুলো আছে, পরের ভিডিওতে আমি এই ম্যাথগুলো তোমাদের সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।